আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, এই আল্লাহর নবীর এই চেহারা মুবারক যদি তুমি একবার দেখতে পারো তাহলে তোমার পেটের খিদা আল্লাহ মিটিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলমায়ে আহলে সুন্নাত। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে যে আল্লাহর নবীর চেহারা দেখলে যদি আমার পেটের খিদা মিটিয়ে যায় তাহলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাই। এইবার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, তুমি আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো, আল্লাহর নবীর চেহারা আমি নিজে দেখতে চাই। তাড়াতাড়ি বাবা সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। দেখলেন যে অনেক সাহাবারা আল্লাহর নবীর কথা শোনার জন্য ভিড়। যেমন করে আপনারা হুজুরদের কথা শোনার জন্য আসছেন, এখানে যেমন করে বসে আছেন ঠিক তেমন করে আল্লাহর নবীর দরবারে অনেক সাহাবাদের ভিড়। আল্লাহর নবীর কথা শোনার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে, সবাই বসে আছে। কিন্তু তালহা ইবনে বারা 12 বছরের ওই বালক সাহাবী এবং তিনার বাবা দুইজন মানুষ দেরি করে আসছে, একটু আসতে দেরি হয়ে গেছে। দেখে যে অনেক সাহাবারা বসে আছে, পিছন থেকে কিছু দেখা যায়। হয়তো এখন তো পর্দার প্রজেক্টরের সিস্টেম আছে, তখন তো আর এইগুলো ছিল না। কিন্তু দূর থেকে দেখা যায় না, আল্লাহর নবীর চেহারা দেখা যায় না। যার জন্য আসছে যদি ওইটাই না হয় তাহলে কোনো লাভ হবে? হবে না। আল্লাহর নবীর চেহারা দেখার জন্য আসছে, কোনোদিনও দেখে নাই। 12 বছরের সন্তান বাবার সঙ্গে আসছে। বাবা তখন বললেন, যদি দেখতে পারো তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে বসো। এটাকে কি বলেন, কাঁধ বলেন না ঘাড় বলেন? কাঁধ বলেন না? কাঁধের মধ্যে সন্তানকে উঠিয়ে নিন, 12 বছরের সন্তানকে। আপনাদের সন্তানরা উঠান নাই কোনোদিন? উঠিয়েছেন? ঠিক তেমন করে বারা ইবনে আজিব তিনার সন্তানকে কাঁধের মধ্যে উঠিয়ে নিলেন। নেওয়ার পরে হঠাৎ করে ওয়াস আল্লাহ নবীর কথা শুনতেছেন, মুখের বাণীগুলো শুনতে শুনতে হঠাৎ করে ওই 12 বছরের বালক সাহাবী উপর থেকে কান্না শুরু করছেন, চোখের পানি ফেলতেছেন। বাবার শরীরের মধ্যে উপর থেকে যদি কান্না করে শরীরের মধ্যে আসবে না? চলে আসবে। এইবার নিচ থেকে বাবা হয়তো ভাবতেছেন, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিচ থেকে সন্তানকে ডাক দেয়, বাবা কি জন্য কান্না করতেছো? তোমার কি অনেক খিদা লেগেছে? অনেক খিদা লেগেছে, এখনো কি খিদা আছে পেটের মধ্যে? 12 বছরের বালক সাহাবী বললেন, ও বাবা, আমি এই জন্য কান্না করি না, আমার কোনো পেটের মধ্যে খিদা নেই, আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা নেই, আমি এই জন্যই কান্না করি না। আমি এই জন্যই কান্না করতেছি কি, আমি এই জন্যই কান্না করি কারণ আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরের চেহারা, এই চেহারার মধ্যে মদিনার কাফিররা কেমন করে মারধর করে, কেমন করে আল্লাহর নবীকে আক্রমণ করে, এইটাই ভেবে ভেবে আমি চোখের পানি ফেলি আর কান্না করি। পড়েন সুবহানাল্লাহ। এই 12 বছরের বালক সাহাবী কি করে আল্লাহর নবীকে চিনল? 12 বছরের বালক সাহাবী কিছুক্ষণ পরে আবারও চোখের পানি ফেলে কান্না করে বাবার কাঁধের মধ্যে উঠে আবারও কান্না করে চোখের পানি বাবার গায়ের মধ্যে যখন নাকি পড়ে, এইবার আবারও যখন নাকি সন্তানকে ডাক দিয়ে বললেন, ও বাবা, তোমার কি পেটের মধ্যে আবারও খিদা শুরু হয়ে গেছে? তখন বললেন, বাবা, খিদা শুরু হয় নাই, আমি এই জন্যই কান্না করি কারণ আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, আমি আল্লাহর নবীর চেহারা দেখে আমি আজকের থেকে আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছি, আল্লাহর নবীর মায়ায় পড়ে গেছি, আল্লাহর নবীর প্রতি এত মোহাব্বত হয়ে গেছে। বাবা, তোমার সেইতে মার সেইতে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা বেশি হয়ে গেছে, এই জন্য ভাবে আমি কান্না করি, আমি আজকের থেকে আর বাড়িতে ফিরে যাব না, আমি আল্লাহর নবীর দরবারেই থাকবো, আল্লাহর নবীর কাছে আমি থাকবো, এই জন্যই কান্না করতেছি। কারণ আজকে আমার শেষ দিন বাবা, তোমার সাথে আর দেখা করব না, মার সাথে দেখা করব না, আল্লাহর নবীর দরবারে আমি থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এইবার আল্লাহর নবীর কথা শেষ হয়ে গেল, সমস্ত মানুষরা চলে গেলেন, সমস্ত সাহাবারা যার যার বাড়িতে চলে গেলেন। কিন্তু তালহা ইবনে বারা, এই 12 বছরের বালক সাহাবী এবং তিনার বাবা, এই দুইজন মানুষ আর ওইখান থেকে যায় না। দুইজন মানুষ যায় না আল্লাহর নবীর দরবারে থেকে, দুইজন দুই দিকে টানে। তালহার বাবা বাড়ির দিকে টানে এবং তালহা আল্লাহর নবীর দরবারের দিকে টানে। এইবার আল্লাহর নবী দেখে বললেন, ও তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বারা ইবনে আজিব, তোমরা দুইজন কেন এমন করতেছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান 12 বছরের সন্তান আপনাকে দুনিয়াতে কোনোদিন দেখেন নাই, আজকে হঠাৎ করে আপনার চেহারা দেখার জন্য এনেছিলাম, কিন্তু এই সন্তান আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছে, আপনার দরবারে থাকতে চাই, এই সন্তান আর বাড়িতে ফিরে যাইতে চাই না, কি করবো এইবার? আল্লাহর নবী বললেন, ও বাবা, ও 12 বছরের সন্তানকে ডাক দিয়ে বললেন, ও তালহা, তুমি কি জন্য আল্লাহর নবীর তোমার বাড়িতে কেন যাও না? তুমি তো একজন ছোট্ট মানুষ, তোমার বাবা তোমাকে বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করে, তুমি কেন যাও না? তোমার মা আছে বাড়িতে, তুমি তাড়াতাড়ি চলে যাও। কিন্তু এই 12 বছরের সন্তান আর যায় না। তখন বলে, কি জন্য যাবে না? কারণ তো আছে কিছু। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য যাই না কারণ আমার মার চাইতে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসি? কাকে? আল্লাহর নবীকে। আপনাকে বেশি ভালোবাসি, ওই জন্য আমার মাকে ছেড়ে বাবাকে ছেড়ে দিয়ে চলে আসছি, আপনাকে বেশি ভালোবাসি।
ওই জন্য আপনার দরবার থেকে আর যাব না, আপনার দরবারে থাকবে। তখন বললেন তুমি কি করবা আমার দরবার থেকে? তখন বললেন আমি আমার দরবার থেকে, আপনার দরবার থেকে আপনার খাদিম হিসাবে থাকবো, আপনার খেদমত করবে। তখন বললেন তুমি তো এমনি ছোট্ট মানুষ, তুমি বাড়িতে চলে যাও, তোমার মা বাবা আছে, ওদের খেদমত করো। অনেক চেষ্টা করার পরে যখন আল্লাহ নবী বললেন তুমি কি সত্যি যাবে না? তখন বললেন না। কেন? আমি আপনাকে বেশি ভালোবাসি, মার চাইতে বাবার চাইতে। এইবার আল্লাহ নবী বললেন তাহলে একটা পরীক্ষা করা যাক। এইবার তালহাকে 12 বছরের সন্তানকে বললেন, ও 12 বছরের সন্তানকে বললেন, ও তালহা, তুমি যদি সত্যি আমাকে বেশি ভালোবাসো, তোমার মার চাইতে বাবার চাইতে বেশি মহাব্বত করো, তাহলে তোমাকে একটা পরীক্ষা করতে চাই। তুমি একটা তলোয়ার হাতের মধ্যে দিয়ে দিলেন। এই তলোয়ারটা দিয়ে বললেন তোমার বাবার গর্দনটা যদি কেটে এনে দিতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্যি তোমার মার চাইতে বাবার চাইতে আমাকে ভালোবাসো। যদি নিয়ে গর্দনটা কেটে, গলাটা কেটে যদি এনে দিতে পারো, তাহলে বিশ্বাস করব। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি চলে গেলেন বাবার কাছে, তলোয়ারটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন। ওই বাবার গর্দনটা কাটার জন্য যখন নাকি তলোয়ারটা উঠাইলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও 12 বছরের সন্তান বালক সাহাবী, তোমার বাবার গর্দন কাটতে লাগবে না, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। তোমাকে আর গলা কাটতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বেশি ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি এখন একটা কাজ করো, তুমি ছোট্ট মানুষ, তোমার বাবার সঙ্গে তুমি চলে যাও। আল্লাহর নবীর কথা মতে তিনি তিনার বাবার সঙ্গে হাত ধরে বাড়িতে চলে যাচ্ছিলেন। এইবার ওই 12 বছরের বালক সাহাবার বাপকে ডাক দিয়ে বললেন, ও তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, ও তালহার বাবা, তুমি একটা কথা শুনে যাও। তখন বললেন, ও কি? আমি কি কথা? ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবেন? তখন বললেন, তোমার যে 12 বছরের সন্তান এত ভালোবাসলো, এই জন্য আমি ওকে উপহার হিসাবে কি দিতে পারি? এই জন্য তোমার সন্তানকে আমি একটা উপহার দিতে চাই, এইটাই উপহার দিতে চাই। বুখারী শরীফের বর্ণনা। তখন বললেন, তোমার সন্তানকে তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সন্তান যখন নাকি ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তখন তোমার সন্তানের মৃত্যুর খবরটা আমাকে দিও। আমি বিশ্বনবী নিজে জানাজার নামাজ পড়াবো। পড়েন সুবহানাল্লাহ। আমি নবীজি জানাজার নামাজ পড়াবো, তালহার জানাজার নামাজ পড়াবো। হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 বছরের সন্তান, এই আল্লাহর নবীর এই কথা শুনে তিনার বাবাও একটু কান্না শুরু করলেন। কি ব্যাপার? 12 বছরের সন্তান, আবার ওই সন্তানের জানাজার নামাজ নবীজি পড়াবেন? তাহলে কি বোঝা গেল এর মধ্যে এই 12 বছরের সন্তান আর বেশি দিন দুনিয়াতে থাকবে? কথা বলেন, থাকবে না। এইবার হঠাৎ করে বাড়িতে যখন নাকি নিয়ে গেলেন, তালহা ওই 12 বছরের বালক সাহাবী, তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। আস্তে আস্তে অসুস্থ হচ্ছেন, বেমারা পড়ে গেলেন। বেমার ভালো হয় না, আস্তে আস্তে বেমারটা বেশি হয়, বেশি হয়, কমে নাই। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বালক সাহাবী যখন নাকি বেমারের মধ্যে পড়ে গেলেন, তখন তাড়াতাড়ি আল্লাহর নবীর বাবা তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, ওই দিন যে আল্লাহর নবী কথা বলেছিল, কি বলেছিল? কি যেন একটা তোমাকে বললো, এটা আমাকে বলো। তখন বললেন, ওই দিন যে কথাটি বলেছিল, তুমি যখন নাকি মৃত্যুবরণ করবে, মারা যাবে, তোমার মৃত্যুর খবরটা আল্লাহর নবীকে দিতে বলেছিল। আল্লাহর নবী নাকি তোমার জানাজার নামাজটা পড়াবে। তালহাও বুঝতে পেরেছে আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবে না। তালহাও হঠাৎ করে একদিন বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, আল্লাহর নবী যে ওই দিন বলেছিল হয়তো আমি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না, এই জন্য আমি যদি মৃত্যুবরণ করি, হঠাৎ করে যদি আমি দিনের বেলা মৃত্যুবরণ করি, যদি দিনের বেলা যদি আমি মারা যাই, তাহলে তুমি আল্লাহর নবীকে খবর দিও, এবং রাতের বেলা যদি মৃত্যুবরণ করি মারা যাই, তাহলে আল্লাহর নবীকে খবর দিও না। যদি দিনের বেলা মৃত্যুবরণ করি মারা যায়, তাহলে আল্লাহর নবীকে খবর দিবে, আর যদি রাতের বেলা মারা যায়, তাহলে খবর দিবে না। এর মধ্যে আবার কি জন্য এমন করে দিবে না? হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই 12 বছরের বালক সাহাবী, রাত করে হঠাৎ মারা গেছে, রাতের বেলা। কখন মারা গেছে? কথা বলেন। রাতের বেলা মারা গেলেন। এইবার কি করবেন? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে তিনি টেনশনে পড়ে গেলেন। বাবা, সন্তান বলে গিয়েছে যে আল্লাহর নবীকে খবর না দিতে, কিন্তু আল্লাহর নবী বলেছে তিনার জানাজার নামাজ পড়াবে। এই জন্য অনেকক্ষণ চিন্তা ভাবনা করে গ্রামের কয়েকজন মানুষকে নিয়ে তালহার জানাজার রাতের বেলা পড়ে নিলেন। রাতের বেলা তিনি কাফন দাফন করে জানাজার পরে কবরের মধ্যে রেখে আসলেন। এইবার হঠাৎ করে আল্লাহর নবীর কানের মধ্যে খবর পৌঁছে গেল। সকালবেলা আল্লাহর নবী নিজে আসলেন। আসার পরে তালহার বাড়ির সামনে এসে তালহাকে ডাক দিয়ে বলে, ও তালহার বাবা, তালহাকে ডাকো, তালহাকে দেখতে চাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ওই 12 বছরের বালক সাহাবী এত সুন্দর, আপনাকে মহব্বত করতো, এত ভালোবাসতো,
ওই সন্তান আর দুনিয়াতে নাই, ওই সন্তান আর দুনিয়াতে নাই। এই সন্তান গত রাত্রের বেলা তিনি মারা গিয়েছে, কাফন দাফন করে আমরা জানাজার করে ফেলেছি। তখন বললেন, তালহার বাবাকে বললেন যে তোমাকে তো বললাম যদি তালহা মারা যায় তাহলে আমাকে খবর দিবে, কেন দিলে না? আমার কথা কেন অমান্য করলে, কেন মানলে না? এইবার তিনি টেনশনে পড়ে গেলেন। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনাকে খবর দিতে বারণ করেছিল। কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসতো আমার সন্তান, 12 বছরের সন্তান অনেক ভালোবাসতো। এই 12 বছরের বালক সাহাবী মরার আগে, মৃত্যুর আগে তিনার বাবাকে বলে গিয়েছিল, ও বাবা, আমি যদি রাত্রের বেলা মৃত্যুবরণ করি তুমি যদি আল্লাহর নবীকে খবর দাও তাহলে নিশ্চয় আমার জানাজার জন্য আসবে। আসবে না? আল্লাহর নবী কথা বলেছিল, আসবে কিনা বলেন? আসবে। কারণ আল্লাহর নবী যদি রাত্রের বেলা যদি জানাজার জন্য আসে, হয়তো আল্লাহর নবীর বাড়ির থেকে আমার বাড়ি অনেক দূরত্ব, যদি রাত্রের বেলা যদি আল্লাহর নবী দুনিয়াতে আমার বাড়িতে আসে, যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মধ্যে অনেক বড় বড় কাফিরদের বাড়ি, ওই জন্য কাফিররা হয়তো আক্রমণ করবে, ওই জন্য আল্লাহর নবীকে খবর দিতে বারণ করেছে। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন দেখেন, মৃত্যু বরণ করবে, মৌতের সাথে, মৃত্যুর সাথে তিনি যুদ্ধছেন, তিনি মৌতের সাথে হয়তো কিছুক্ষণ পরে মারা যাবে, তবু এগুলো নসিহত করে গেছে। কত ভালোবাসতো তাহলে 12 বছরের সাথে। আর যদি দিনের বেলা যদি মৃত্যুবরণ করতো, রাস্তাতে অনেক মানুষরা সফর করতো, ওই সময় হয়তো আল্লাহ নবীকে আক্রমণ করতে পারবে না, ওই জন্য দিনের বেলা খবর দিতে বলেছে। কিন্তু রাতের বেলা মৃত্যুবরণ করার জন্য আল্লাহ নবীকে খবর দেওয়া হয়নি। তাহলে ভাবেন 12 বছরের একজন সন্তান কতটুকু ভালোবাসেন, নিজের মার চাইতে, বাবার চাইতে আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেশি ছিল। ওই তালহা 12 বছরের বালক সাহাবার থেকে কি আমাদের কি ভালোবাসা বেশি না কম? কথাই বলেন, আপনারাই বলেন, বেশি না কম? কথা বলেন, কম না বেশি? কম। দেখেন 12 বছর, আমরা তো এখন সবাই বুঝি, খেতে পারি কি করলে কোথায় টাকা, কোথায় কাজ করলে টাকা বেশি পাওয়া যাবে, এগুলো সমস্ত জ্ঞান আমাদের আছে। কিন্তু দেখেন 12 বছরের সন্তান কতটুকু আল্লাহর নবীকে ভালোবাসতো, তার জন্য মৃত্যুর আগেও আল্লাহর নবীকে ভালোবাসতো। মৌতের সময় কোনো মানুষের টেনশন, কোনো অন্যদিকে কোনো খেয়াল থাকে? থাকে না, কিন্তু তবুও ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। কারণ যে দুনিয়াতে আল্লাহ নবীকে ভালোবাসবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সাথে, নবীদের সাথে জান্নাতের মধ্যে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে ভালোবাসেন। আল্লাহ নবী দুনিয়াতে নাই, বিশ্ব নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, তাহলে তোমরা কার অনুসরণ করবে, কার কথা মানবে? তখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামাদের তোমরা অনুসরণ করো, কারণ আলিম উলামা হলো আল্লাহর নবীর বংশধর এবং ওয়ারিস, তারা বংশধর। ওই জন্য আলিম উলামাদের সম্মান করা দরকার আছে না নাই? আলিম উলামাদের কথা মানেন। আলিম উলামারা কি বলে, মসজিদের ইমাম সাহেব কি বলে, এগুলো শুনেন। মাদ্রাসার হুজুররা কি বলে, এগুলো শুনেন। হুজুরদের দোষ দেখা আমাদের দরকার নেই, কি বলে সেইগুলো আমাদের শোনার দরকার, ঠিক কিনা বলে? ওই জন্যই হয়তো আপনাদের বিষয়ে অনেক কিছু বললো। এবার আমি হয়তো আপনাদের কিছু কথা বলবো, মহিলা মা বোনরা হয়তো আসছে, ওদের বিষয়ে হয়তো বয়ান হয়নি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কোরআন শরীফ থেকে। ওই জন্য সবাই ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের প্রতি, আল্লাহর নবীর প্রতি, সর্বপ্রথম আল্লাহর নবীকে আপনি বেশি ভালোবাসেন, তারপর অটোমেটিক আপনি আল্লাহর কাছে চলে যেতে পারবেন। করবেন তো ইনশাআল্লাহ? 12 বছরের সন্তান যদি এত ভালোবাসতে পারে, তাহলে আমরা পারবো না? পারবো না? নাই, পারবো। কারণ এখনকার সন্তানরা দেখেন, 12 বছরের সন্তান মোবাইলের মধ্যে পাগল, আছে না? মোবাইলে পাগল নাই নাকি আপনাদের এদিকে? পাবজি, ফ্রি ফায়ার খেলে না, এগুলো মোবাইলে পাগল। ভাত ছাড়া, মোবাইল ছাড়া ভাত খায় না সন্তানরা, আছে না নাই? খাবার খায় না মোবাইল ছাড়া। এই জন্য দেখবেন যে এখনকার সন্তানরা যখন যে বড় হবে, বড় হওয়ার পরে মা বাবাকে ভাত কাপড় দিবে না, এটা সত্যি কথা। কারণ মা বাবার সঙ্গে তো মহব্বতটা উঠে যাচ্ছে। একটা কথা ভালো করে লক্ষ্য করে দেখেন, অনেক মহিলা মা বোনরা হয়তো দেখবেন যে একটা ছেলের হাতে একটা মোবাইল দিবে, বাচ্চার হাতে একটা মোবাইল দিবে, আর একটা নিজের হাতে রাখবে। বাচ্চারা মোবাইল দেখবে, ভাত খাবে, মোবাইল দেখবে, কোনো সম্পর্ক থাকে না। কেন? মার সঙ্গে ছোট থেকে কোনো সম্পর্ক নেই, কারণ মোবাইলের সঙ্গে সম্পর্ক। ওই সন্তান কি বড় হওয়ার পরে কি মা বাবাকে ভাত কাপড় দিবে? দিবে না। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দোয়াও শিখাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। ঠিক তেমন করে, যেমন করে আপনি আপনার মা বাবার জন্য যেমন করে দোয়ার মধ্যে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে যখন নাকি আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
আল্লাহ তুমি আমার মা বাবাকে এমন করে তুমি লালন পালন করো বৃদ্ধ অবস্থায়, যেমন করে দুনিয়াতে আমাকে ছোট্টবেলা লালন পালন করেছে, ঠিক তেমন করে তুমি আমার মা বাবাকে লালন পালন করো। ঠিক যেমন করে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে, ঠিক তেমন করে তুমি আমার মা বাবাকেও দেখো। কারণ ছোট্টবেলা তো কোনো লালন পালন করতো না, মোবাইল দিয়ে এক সাইডে বসিয়ে রাখতো না, ঘরের একটা দরজা বন্ধ করে দিয়ে ওখানে মোবাইল দিয়ে রাখতো, আর মা সারাদিন ঘুরতো। আছে না নাই? হয়তো যারা পুরুষ মানুষ আছে তারা তো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, দোকানে থাকে, চাকরির মধ্যে থাকে, কিন্তু মহিলা মা বোনরা হয়তো সন্তানকে রাখার বর্তমান বেশি দায়িত্ব। পুরুষরা তো কাজ করে না নাই? পুরুষরা কাজ করে, কিন্তু সন্তানদেরকে মার দায়িত্ব এখন বেশি। কেমন করে রাখতে পারে, কেমন করে ভালো বানাতে হয়, মার দায়িত্বটা বেশি। কারণ মা সন্তানরা, মহিলারা সবসময় বাড়িতে থাকে। আর মহিলাদেরকে বানাইছেও আল্লাহ কিসের জন্য? কথা বলেন। ঘরের মধ্যে পর্দায় থাকার জন্য বানাইছে না নাই? ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য বানাইছে। আর পুরুষদের কাজের জন্য বানাইছে। কি করবে? পুরুষরা সারাদিন কাজ করবে, পরিশ্রম করবে, আর মহিলারা সবসময় ঘরের মধ্যে থাকবে। কি করবে? ঘরের মধ্যে থাকবে। এটা আমার কথা না, এটা কোরআন শরীফের কথা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, ও নারীরা তোমরা সব সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকো, যেমন করে তোমাদেরকে উপর পর্দা ফরজ করেছে, ঠিক তেমন করে তোমরা মেনে চলো, ঘরের মধ্যে আবদ্ধ থাকো এবং সব সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকবা, পর্দায় থাকবা সব সময় ঘরের মধ্যে। এবং পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঘরের থেকে বাহিরে যাও, বাহিরে গিয়ে তোমরা পরিশ্রম করো, তোমরা কাজ করে টাকা উপার্জন করো, তারপরে বিকাল বেলা তোমরা ঘরে আসো। মহিলারা সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকবে এবং পুরুষরা সবসময় ঘরের বাইরে থাকবে, কাজ করবে, কর্ম করবে, কারণ স্ত্রীদেরকে, সন্তানদেরকে খাওয়াতে হবে না? আল্লাহর কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, বেপরদায় তোমরা চলো না, জাহিলি জগতের মেয়েদের মতো তোমরা রাস্তাঘাটে বের হয়ো না, তোমাদের নিজের ফর্সাকে, তোমাদের নিজের সৌন্দর্যকে অন্য পুরুষকে দেখিও না, তোমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে মহিলাদেরকে। নিজের চেহারাকে, জাহিলি জগতের যে নারীগুলো ছিল ওই সময় পর্দার হুকুম হয় নাই, ওই সময় যেমন করে মানুষরা চলতো ঠিক তেমন করে এখনকার জামানায় চললে হবে? কথা বলেন, হবে না। আগে তো হয়তো দেখতাম, আমরাও দেখেছি, মিথ্যা বলে লাভ নেই, ছোটবেলাও না, কিছুদিন আগেই তো দেখলাম, আপনাদের মুর্শিদাবাদে হয়তো কিছুদিন আগে, যারা ইয়ং ছেলে আছে তারা বুঝবে ভালো করে, এই শফিক না কি নাম একটা ছিল, কোথায় বাড়িটা? এই মুর্শিদাবাদে হয়তো, আগে হয়তো দেখেন সুন্দর নাটক, সুন্দর ভিডিও বানাইতো, কিন্তু আগে বানাইতো না। আগে ছোট্ট ছেলেদেরকে শফিক দেখেন, এর ভিডিও দেখার জন্য বাচ্চাদেরকে বলতো যে বাবা এটা দেখো, এটা দেখালে একটু চুপ করতো হয়তো বাচ্চারা। কিন্তু এখন যদি বলেন যে বাবা ওর ভিডিও দেখ, তাহলে কি সন্তান ভালো হবে না? কি হবে বলেন? খারাপ হবে না? ভালো মানুষ কোন সময় কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে না? ওকে তো সবাই ভালোবাসতো, ছোট বড় বুড়া সবাই ভালোবাসতো, আমাদের আসামেও দেখে তার ভিডিও দেখতো। কিন্তু এখন তো ওর জন্য ফেসবুকে যাওয়া যায় না। যারা মোবাইল ওলা ওরা জানে ভালো করে। দেখেন আল্লাহ কি দিয়ে, মোবাইল দিয়ে, এটা মোবাইলের কারণে, মোবাইলের জন্য দেখেন কত টাকার পয়সা, যখন নাকি টাকা পয়সা বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার মধ্যে এমন শয়তান যদি আল্লাহকে ভুলে যায়, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতি করে, সারা বিশ্বের মানুষের সম্মুখে বেইজ্জতি করে। পারে না? নাই পারে। ওই জন্য সবসময় যেইটাই করেন না কেন, যেইখানে যেই কাজ করেন না কেন, শফিক তো ঘরের মধ্যে হয়তো আবদ্ধ থেকে গুনাহ করেছে, দুনিয়ার সমস্ত মানুষই দেখতে পেরেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? নাম বলবেন না? বিনা নামে একজনে 500 টাকা দিয়েছে নানা নানি এবং দাদা দাদির জন্য, না পুরো কবরবাসীর জন্য, মহল্লার কবরবাসীর জন্য দান করেছে। সবাই পড়ি আমিন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। কিছুক্ষণ পরে দোয়া করে দিব, এই যারা টাকা দিয়েছেন দোয়া করে দিব, পরে কথাটা বলে শেষ করে দিই।
তো দেখেন, এই জন্যই সন্তানদেরকে আজকে থেকে কমসে কম চেষ্টা করেন, দেখেন যে যখন নাকি সন্তানদেরকে খাবার দেন কমসে কম ভালো করে খাওয়ান। আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই সন্তানকে যখন নাকি মোবাইল দিয়ে খাওয়া দাওয়া করান, এই সন্তান আপনাদের কাছ থেকে চলে যায়। কারণ বড় হওয়ার পর কোনো সম্পর্ক থাকবে না, মা বাবার সাথে কোনো মহাব্বত থাকবে না। এক প্লেটে যখন নাকি খাবেন আল্লাহর নবীর সুন্নাত, এক প্লেটে খাবেন মানুষদের সাথে মহাব্বত হবে। স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন, আর এখনকার স্ত্রীরা তো দূরের কথা, স্বামী যে গিলাসে পানি খায় ওই গিলাসে স্ত্রী পানি পান করতে চায় না। আছে না এরকম স্ত্রী? আছে না? আছে না এরকম? আচ্ছা, অনেক আছে, অনেক ঘৃণা করে। তাহলে কি সংসারের মধ্যে কোনো উন্নতি হবে? হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা সব সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকো, তোমরা জাহিলি জগতের নারীদের মতো তোমরা বেপরদা চলো না। কারণ নারীরা বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাকি 7 শ্রেণীর নারী জাহান্নামের মধ্যে যাবে কিয়ামতের দিন। কয় শ্রেণীর নারী? 7 শ্রেণীর নারী। এর মধ্যে 1 নম্বর কারণ হলো যে নারী নাকি নিজের ফর্সাকে, মাথার চুলকে খোপা বাঁধে না, উপরে এরকম করে খোপা বেঁধে মানুষকে দেখিয়ে দেখিয়ে ঘুরবে, উপরে খোপা বাঁধবে মানুষকে দেখিয়ে দেখিয়ে ঘুরবে। কিয়ামতের দিন ওই ধরনের মহিলাকে মাথার উপরে ই করে জাহান্নামের উপরে আগলিয়ে রাখবে। নাউজুবিল্লাহ। এই জন্য মহিলা মা বোনরা সবসময় নিজের চুলকে ঢাকার জন্য, নিজের চেহারাকে ঢাকার জন্য চেষ্টা করে। বোরখা যে এখন পরিধান করেন, মাশাআল্লাহ আপনাদের বেঙ্গলে অনেক সুন্দর, বোরখার পরিধানটা অনেক আছে। কিন্তু দেখেন বোরখার মেইন উদ্দেশ্য হলো, বোরখার মানে হলো আপনার মুখ ঢাকা। কি ঢাকা? কথা বলেন। মুখ ঢাকা। কিন্তু এখনকার অনেক মানুষের ভাবে বোরখা মানে হলো পুরো শরীরটা ঢাকা, মুখ ঢাকা না। মেইনটাই যদি আপনি খুলে রাখেন তাহলে কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য সবাই ইনশাআল্লাহ ঘরের মধ্যে যখন থাকেন ভালো থাকেন, ঘরের মধ্যে যখন মহিলা মা বোনরা বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ওই জন্য মহিলা মা বোনরা ভালো করে লক্ষ্য করে শুনবেন, ঘরের মধ্যে কোরআনের কথা আল্লাহ নিজে বলেছেন তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, সব সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকো। যে সময় তোমাদের প্রয়োজন হবে ডাক্তারে যাওয়ার জন্য প্রয়োজন হবে, ওই সময় তোমরা বাইরে যাও। যখন নাকি তোমাদের ব্যাংকে যাওয়া প্রয়োজন হবে ওই সময় তোমরা বাইরে যাও, আর বাকি সময়টা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। সব সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকার দরকার আছে। আছে না নাই? ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন না নাই? কে কে থাকবেন একটু হাত উঠায় দেখান তো দেখি। এখানে মহিলা নেই না? আচ্ছা, বুঝতে পারছেন না? আমার ভাষা বুঝতেছেন তো? তাই আমার কথা বুঝতেছেন? সবাই বুঝেন? মাশাআল্লাহ। যদি না বুঝেন বলবেন, বলে দিব। তো চেষ্টা করবেন, দেখেন অতগুলো ই করতে হবে, কমসে কম চেষ্টা করবেন যে ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য। মহিলা মা বোন চেষ্টা করবেন, যে চেষ্টা করেন, চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে সফলতা করবে। কারণ ওয়াজ তো অনেক শুনে, সবাই জানেন আজকে মোবাইল বের করলে ওয়াজ পাওয়া যায়। কিন্তু চেষ্টা করেন, এমন করে একটা নিয়ত করেন যে আজকের জলসার থেকে একটা জিনিস মানার জন্য চেষ্টা করব, নিশ্চয় আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন কোন মানুষ যদি আল্লাহ বিশ্বনবী বলেন কোন মানুষকে যদি আল্লাহ পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে ওকে দিয়ে ভালো কাজ করায়। যেমন করে আপনাদেরকে আজকে অনেক, আপনাদের গ্রামের মধ্যে মানুষ কি কম আছে? কিন্তু প্যান্ডেলের মধ্যে মানুষ কম আছে না নাই? কম। কিন্তু আল্লাহ নিশ্চয় তাদের, ওরা হয়তো ভাবছে যে আমরা নিজে ইচ্ছা করে ঘুমিয়ে আছি, নিজে ইচ্ছা করে বাজারে ঘোরাফেরা করছে, কিন্তু না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই মজলিস গুলোতে বসায়। সুবহানাল্লাহ পড়ে। নিশ্চয় আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, কোনো না কোনো একটা দিন আপনারা নেকি কাজ করেছেন, ওর জন্য ভালোবাসছে, আজকে এই দিনই জলসার মধ্যে আপনারা বসে আছেন। আর যারা পোড়া কপাল, ওরা হয়তো ভাবতেছে যে আমি নিজে ইচ্ছা করে যাইনি। না, আল্লাহর হুকুম ছাড়া কোনো একটা গাছের পাতা লড়বে? কথা বলেন, লড়বে? লড়বে না। এক একটা সেকেন্ড আপনি নিঃশ্বাসটা বাইরে বের করছেন, এটা আবার ভিতরে নেবেন, কোনো গ্যারান্টি আছে? নাই। ওই জন্য এক একটা সেকেন্ড আমার জন্য আল্লাহর, আপনার জন্য আল্লাহর নিয়ামত। এই জন্য মা বোনরা ভালো করে লক্ষ্য করে শুনবেন, কমসে কম আপনারা নিজের চেহারাকে ঢেকে রাখার জন্য চেষ্টা করবেন। গ্রামের মানুষকে দেখানোর জন্য কোনো দরকার নেই, ঘরের মধ্যে সব সময় আবদ্ধ থাকবেন, মাস্ক মেরে থাকবেন, পর্দায় থাকার জন্য চেষ্টা করবেন। কারণ বিয়ে হয়ে গেছে অনেক বিবাহিত মহিলারা, দেখবেন 1 সন্তান 2 সন্তান রেখে অন্য জামাইয়ের সাথে পালিয়ে যায়, যায় না নাই? চলে যায়। দেখেন তো এই সন্তানগুলো বড় হওয়ার পরে কি করবে? কার সামনে মুখ দেখাবে, কার সামনে? সমাজের মধ্যে অনেক বেশি হয়। ওই সন্তান কষ্ট করে হয়তো হঠাৎ করে ভালো মানুষ হয়ে গেছে, নেক মানুষ হয়ে গেছে, হঠাৎ করে বাবার আদর পাইনি, মার আদর পাইনি। অনেক পুরুষরাও 2টা সন্তান রেখে, 1টা সন্তান রেখে ছোট্ট বেলায় আরেকটা বিয়ে করে নিয়ে হয়তো বেঙ্গালুরু চলে যায়, অন্য জায়গায় চলে যায়, দিল্লিতে চলে যায়।
কি হবে, সন্তানকে কি খাওয়াবে, কে লালন পালন করলো, কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে সন্তান হয়তো মেয়ের মহিলার সন্তান হোক বা ছেলের সন্তান হোক, বড় হয়ে গেল, বড় হওয়ার পরে যখন নাকি হয়তো ওইগুলো মাজলুম একটা, কারণ মা বাবা নেই, ইতিমের দোয়া আল্লাহ কবুল করেন। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় আমরা নামাজের মধ্যে পড়ি না, দোয়ার মধ্যে পড়ি। আল্লাহ হয়তো কিছু মুহূর্তের মধ্যে, কোনো একটা মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়া কবুল করে নেয়। কবুল করে নেওয়ার পরে আল্লাহ যদি ওই সন্তানের দোয়া কবুল করে নেয়, তাহলে কি আপনি জান্নাতে যাইতে পারবেন? পারবেন না। কারণ আপনি তো ছোট্টবেলায় আপনার সন্তান দোয়া করলো, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মা বাবাকে এমন করেই তুমি দেখো, লালন পালন করো, বা এমন করেই তুমি রেখো যেমন করে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে। ছোট্টবেলা তো আপনি ভাত কাপড় কিছুই দিলেন না, তাহলে কি সন্তান বড় হওয়ার পর আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? কথা বলেন, বদদোয়া করবে। ওই জন্য অনেক মহিলা মুরব্বীরা আমাদেরকে বলে, হুজুর দোয়া করবেন একটু, সন্তান ভাত কাপড় দেয় না। মহিলারা বলে যে সন্তানে ভাত কাপড় দিচ্ছে না। এক নম্বর কারণ হলো নিজের সন্তানকে আপনারা নিজেই নষ্ট করছে। আরেক ধরনের সন্তান আছে, হয়তো সব বড় হওয়ার পরে মা বাবাকে ভাত কাপড় দেয় না। বাবা হয়তো গ্রামের মধ্যে অনেক বড় লোক ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক মানুষ আছে, হয়তো অনেক টাকা পয়সা, অনেক জায়গা জমি অনেক আছে, গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক, কিন্তু ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান নাই, কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই। তাহলে এই জায়গা জমিগুলো কে খাবে? আছে না? প্রতি বছরই হয়তো মেয়ে সন্তান হচ্ছে, ছেলে সন্তান নেই। তাহলে কে খাবে এইগুলো, জায়গা জমিগুলো কে খাবে? আছে না? এই জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ দোয়া করে, বাবাও দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও, একটা আমার ঘরের মধ্যে সন্তান দাও। কারণ দুনিয়াতে অনেক টাকা পয়সা দিয়েছো, অনেক জায়গা জমি আমাকে দিয়েছো, কিন্তু আমি মারা যাওয়ার পরে এই জায়গা জমিগুলো কে খাবে? এই জন্য আমার ঘরের মধ্যে একটা সন্তান দাও। চাই না? এমন করে চাই। সন্তান নাই, টাকা পয়সা অনেক আছে, কিন্তু সন্তান নাই। আছে না? নাই, আছে। এই জন্য হয়তো আল্লাহ হঠাৎ করে ঘরের মধ্যে সন্তান দিয়ে দিল, সন্তান বড় হয়ে গেল, বড় হওয়ার পরে যখন নাকি সন্তান বড় হওয়ার পরে মা বাবাকে ভাত কাপড় দেই না, তখন বললেন, বাবা তোর জন্য এতগুলো করেছি, তোর জন্য গ্রামের মধ্যে সমস্ত বড় বড় জায়গা, দামি দামি জায়গাগুলো, আমি জায়গা জমিগুলো কিনে রেখেছি, কিন্তু তুই বড় হওয়ার পর আমাকে ভাত কাপড় দেস না। অনেক মানুষরা বলে, কিন্তু এর মধ্যে এক নম্বর কারণ হলো আপনি প্রথমেই ভুল করে ফেলেছেন, প্রথমেই ভুল করেছেন আপনি। কারণ আপনার সন্তানকে আপনি জন্মই দিয়েছেন জায়গা জমি দেখার জন্য, জায়গা জমি খাওয়ার জন্য, ঠিক না? দোয়াই তো করলেন, আপনি বললেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, বলেছিলেন না? আপনি বলেছেন যে আমি বড় হওয়ার পরে, মারা যাওয়ার পরে জায়গা জমিগুলো কে দেখবে, এই জন্য আপনি জন্ম দিয়েছিলেন, ওই জন্য আপনার সন্তান বড় হওয়ার পরে এমন হয়। ঠিক না? না ভাই, কথা বলেন, ঠিক না? মাশাআল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, সবাই পড়ি আমিন। ভাইয়ের জন্য দোয়া করে দিব একটু পরে। তো এই জন্য হয়তো নিজের সন্তানদেরকে লালন পালন করেন মহিলা মা বোনরাও ভালো করে লক্ষ্য করে শুনবেন। কারণ এখনকার মহিলারা দেখা যায় বেশি বেশি হয়তো বাজারের মধ্যে আসার সময় রাস্তার মধ্যে দেখলাম অনেক মহিলারা ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, বাজারের মধ্যে যায়। এখনকার দেখবেন যে স্বামী যদি স্ত্রীকে কোনো বাজার করে দেয়, এই স্ত্রী মহিলা মা বোনরা পছন্দ করে। হয়তো অনেক সন্তানরা হয়তো বাজার করে দেয় মার জন্য, কিন্তু মা ওই কাপড়টা অপছন্দ করে। ওই সন্তান রাগ করে যখন নাকি বলে, এই কাপড়টা ভালো লাগে না, এটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আসো, আর একটা কাপড় নিয়ে আসো, এমন করে একবার দুইবার করে ঘুরায়। স্ত্রী যখন নাকি স্ত্রীর হাতে কাপড় এনে দেয়, স্বামী যখন নাকি স্ত্রীকে কাপড় কিনে দেয়, গিফট করে সুন্দর করে কিনে দেয়, তখন ওই স্ত্রী পছন্দ করে না, কিন্তু আসলে কাপড়টা দামি দামি কাপড় এনে দেয়, পছন্দের কাপড়, কিন্তু স্ত্রী পছন্দ করে না। কারণ বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে যে এটা চেঞ্জ করে আরেকটা আনো, এটা চেঞ্জ করে আরেকটা আনো, এমন করে 2-3 বার করার পরে তখন বললেন যে আমি আর ভালো কাপড় চিনি না, তুমি টাকা নিয়ে যাও, তুমি নিজে কিনে আনো। বলেন না এরকম করে? পরের দিন সকালবেলা দেখবেন যে স্ত্রী টাকা নিয়ে বাজারের মধ্যে গিয়ে নিজে বাজার করে, সারা দিন ঘোরাফেরা করে তারপরে দেখবেন যে বাজার করে নিয়ে আসছে। আগে যে স্বামী দামি কাপড়টা এনেছিল, জামাটা এনেছিল, সবচেয়ে বাজারের সবচেয়ে সস্তা শাড়িটা 10,000 টাকা দিয়ে কিনে আনে না? নাই? মহিলা মা বোনরা মহিলাদেরকে মানে একটু পাম দিলে তো ফেলে যায়। হয়তো ভাবি আসছেন, এত সুন্দর কাপড় জামা পরে আসছেন, এগুলো কাপড় হলো একটা আপনার জন্য, এত সুন্দর একটা কাপড় আছে, মানাবে, কিন্তু সবচাইতে সস্তা শাড়ি বাজারে, যে এটা পরলে আপনাকে খুব মানাবে, এমনিতে আপনি যে সুন্দর, এটা বললে আর মহিলাদের মাথায় হুঁশ থাকে? কোন মহিলাকে যদি বলেন যে তুমি দেখতে অনেক সুন্দর, আপনি তো দেখতে অনেক সুন্দর, ওই মহিলার মাথায় আরো হুঁশ থাকবে না? এই তো পাগল হয়ে যাবে, কি বললো এবার।
এই জন্য মহিলারা, মা বোনরা কখনো বাজারে যাবেন না, বিনা কারণে বাজারে যাওয়ার দরকার নেই। স্বামী আসছে, নিজের সন্তান আছে, ওদেরকে দিয়ে পাঠিয়ে দেন, ওরাও খুশি হবে। যখন নাকি একটা স্বামী স্ত্রীকে যখন যেইটা গিফট করে ওইটা নিয়ে যখন খুশি হয়ে যায়, তাহলে স্বামী খুশি হবে না? খুশি হবে। কিন্তু এখনকার দেখবেন যে স্ত্রীর কথায় স্বামী চলে। যদি স্বামী কিছু কথা বলেও যে এইটা করো এইটা করো, কিন্তু সঙ্গে সঙ্গে কথার প্রতি উত্তর দেয়। আছে না এরকম? আছে না? কার কার বিয়ে করছেন, কারা কারা একটু হাত তুলে দেখান তো, বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ। আপনার স্ত্রীরা আপনাদের কথা শুনে না কেউ প্রতি উত্তর দেয়? যে কিছু একটা বললেন যে তুমি ওই দিকে যাও, দেখবেন যে উল্টা আরেক দিকে যায়। কার কার আছে এরকম বউ? কার আছে এরকম বউ? সমস্যা নাই, সত্যি কথা বলে দিন। আছে না? আছে, কিন্তু হাত তুলবে না। হাত তুললে তো বলে দিবে, তাই তো? বাড়ির দরজা মেরে দিবে, আর খুলবে না। দেখেন, তাহলে আছে যদি ছাউন পেয়েছি, মতলব এখানে বোঝা গেল হ্যাঁ এমন ধরনের মহিলা আছে। কিন্তু এই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য মহিলারা, মা বোনরা ভালো করে শুনবেন, নিজের স্বামীদেরকে খেদমত করেন, নিজের স্বামীদের কথা মানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মহিলারা হয়তো, যে স্বামীর যদি সাধারণ মহিলাদের জন্য যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সহজ করে দিয়েছে, ঠিক তেমন করে জাহান্নামটাও সহজ করে দিয়েছে। আমরা ভালো করে সবাই জানি কিয়ামতের দিন রব্বুল আলামিন বেশিরভাগ নারীদেরকে জাহান্নামের মধ্যে দিবে। কাদের দিবে? বেশিরভাগ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। কারণ নারীদের কিছু একটা ছোট্ট একটা কাজের জন্য আল্লাহ জাহান্নাম দিবে। যেমন করে স্বামীর আপনি কথা মানেন নাই, উপদেশ মানেন নাই, এর জন্য আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে দিবে। কিন্তু আপনি চারটা আমল করেন, চারটা আমল করেন, চারটা আমল যদি আপনি করতে পারেন, তিরমিজি শরীফের হাদিস, চারটা আমল যদি আপনি করতে পারেন, কোন মহিলা মা বোনরা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। চারটা আমল যদি করতে পারে, তিরমিজি শরীফের হাদিস, কোন মানুষ যদি চারটা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, মহিলা চারটা আমল যদি করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। কয়টি? 8টি। একটা হলো পৃথিবীর সবচেয়ে, জান্নাতের মধ্যে সবচেয়ে দামি দরজা, নাম হলো রাইয়ান নামের একটা দরজা। ওই দরজা দিয়ে সব মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু ওই মহিলাদেরকে প্রবেশ করাবে। 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? এই 8টি দরজা, 4টি কাজ। যারা মহিলা মা বোনরা শুনতেছেন শুনেন, আর যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন, যারা ভাইয়েরা আছেন, তাদের স্ত্রীদেরকে বলে দিবেন 4টা আমল যদি করতে পারে। 1 নম্বর কারণ হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে। কি করতে লাগবে? কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো কিন্তু করতে লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা সময় মতো মানুষের উপর ফরজ করেছে, সময় মতো ফরজ করেছে। আপনি প্রতিদিন আপনি কাজা নামাজ পড়বেন, এটা আল্লাহ মানবে? কথা বলেন, মানবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর নামাজ ফরজ করেছে সময় মতো, যখন সময় ঠিক তখন সময় পড়ে। এই জন্য আপনি কোন মহিলা যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, জান্নাতের 8টি দরজা খোলা চাই, তাহলে তার 1 নম্বর কাজ করতে লাগবে, সময় মতো নামাজ আদায় করতে লাগবে। 5 ওয়াক্ত নামাজ যখন নাকি সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো, কোন মহিলা যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, জান্নাতের 8টি দরজা যদি খোলা চায়, তাহলে ওই ব্যক্তি রমজান মাসের 1 মাস রোজা রাখবে। প্রতি বছরে রমজান মাসের রোজা রাখবে। কি করবে? রমজান মাসের রোজা রাখবে। কোন মহিলা যদি রমজান মাসের রোজা রাখে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো, কোন মহিলা যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, তাহলে বিশ্বনবী বলেন, কোন মহিলা যদি জান্নাতের 8টি দরজা খোলা চায়, তাহলে নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা লাগবে। দুনিয়াতে নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা লাগবে, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা লাগবে। লজ্জাস্থান বুঝেন তো না? নিজের লজ্জাস্থানকে কোন মহিলা যদি হেফাজত করলো, কোন মেয়ে যদি হেফাজত করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এইবার 4 নম্বর আমল, একটা গেল নামাজ যদি সময় মতো আদায় করে কোন মহিলা, আবার রমজান মাসের রোজা যদি রাখে কোন মহিলা। তৃতীয়ত হলো নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। 4র্থ নম্বর হলো, কোন মহিলা যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, তাহলে স্বামীর উপদেশ মানা লাগবে। কি করতে লাগবে? স্বামীর উপদেশ মানা লাগবে। স্বামী কি বলে সেটা করতে লাগবে। কিন্তু স্বামী যদি কোনোদিন বলে, ও বিবি চলো একটু সিনেমা দেখতে যাই,
ওই উপদেশ আবার মানা যাবে না। মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। সিনেমা দেখতে যদি যাইতে বলে, ফাংশন দেখতে যাইতে বলে, সেটা মানা যাবে না। এমন ধরনের হুকুম মানা যাবে না। নামাজ পড়তে বলে নামাজ পড়েন, বলে যে তুমি আজকে এখানে যেও না, আপনার যাওয়ার দরকার নেই, আপনি ওইখানে থাকেন, করা যাবে না? নাই করা যাবে না। যারা মহিলা মা বোনরা যাদের আসে নাই বাড়ি থেকে, ওদেরকে বলবেন তো ইনশাআল্লাহ করুক, কমসে কম 4টা আমল করুক, জান্নাতে যাইতে পারবে। কারণ মহিলাদেরকে আল্লাহ ভালোবাসেন, ওই জন্যই তো দেখেন মহিলা মা বোনরা, এই যে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি যখন নাকি বান্দার উপরে খুশি হও তখন কি করো? মানুষের উপর যখন বেশি খুশি হয়ে যাও তখন কি করো? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, আমি যখন নাকি বান্দার উপরে খুশি হই, মানুষের উপর খুশি হয়ে যাই। বনি ইসরাইলের এগুলো হাদিস, ইসরাইলি রিওয়ায়াত। আল্লাহ বলেন, মুসা আমি যখন নাকি মানুষের উপর খুশি হয়ে যাই, তখন আমি মানুষের বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। মানুষের বাড়িতে মেহমান পাঠায়। মেহমান বুঝেন তো? মেহমান পাঠায়। অনেক মানুষরা হয়তো মেহমান দেখে রাগ করে যে টাকা পয়সা নেই, এই দিনেই আসলো মেহমান। টাকা পয়সা হয়তো আজকে নেই, মেহমান আসার কি দরকার ছিল? যদি না আসতো হয়তো টাকা পয়সা গুলো বাঁচতো, কিছু একটা করতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ভালোবাসলে ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? ওই জন্য আজকে থেকে কোন মেহমান যদি আপনার বাড়িতে আসে, হচ্ছে নাকি লোক আপনার বাড়িতে এসে গেল, রাগ করবেন না। রাগ করবেন? খুশি হয়ে যাবে। আবার আল্লাহকে মুসা আলাইহিস সালাম আবার বললেন, ও আল্লাহ, কোন মানুষ যদি আবার কোন মানুষের প্রতি যদি তুমি এর চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বললেন, ও মুসা, আমি যদি এর চাইতে বেশি খুশি হয়ে যাই তাহলে ওই বান্দার বাড়িতে, ওই গ্রামের মধ্যে আমি বৃষ্টি বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ পড়ে। বৃষ্টি বর্ষিত করে দেই, পানি। আল্লাহ মুসা আলাইহিস সালাম আবার বললেন, ও আল্লাহ, তুমি যদি এর চাইতে বেশি খুশি হও বান্দার উপর, তখন তুমি কি করো? আল্লাহ বললেন, ও মুসা, আমি যদি এর চাইতে বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করে। সুবহানাল্লাহ পড়েন। কন্যা সন্তান দান করে। দেখেন কত সম্মান মহিলা মা বোনদের। ছেলে সন্তানও তো আল্লাহ বলতে পারতো না, কিন্তু মহিলাদেরকে দান করেন। দেখেন ঠিক তেমন করে মহিলা মা বোনরা কেমন করে, যেমন করে কোরআন শরীফের মধ্যে 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আছে মহিলা মানুষের নামে, আছে না নাই? যেমন করে 8টা ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা দিয়েছেন। তার মধ্যে একটা হলো মহিলার নাম হলো হযরত মারইয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা দিয়েছেন, আছে না? রব্বুল আলামিন বলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খুফিয়া। সুবহানাল্লাহ পড়েন। আছে না নাই? আছে না? এই মারইয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা দিয়েছেন। স্বামী ছাড়াই তেনার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। স্বামী নেই, স্বামী ছাড়াও তেনার গর্ভের মধ্যে সন্তান দিতে পারে না নাই? এটা পরে বলছি। কিন্তু দেখেন এবার মুসা আলাইহিস সালাম প্রশ্নটা, যখন নাকি মানুষের উপর খুশি হও তখন কি করে, এই 3টা কারণ বললেন। মানুষের উপর সর্বশেষ বেশি খুশি হলে ওই বান্দার ঘরে মেয়ে সন্তান, কন্যা সন্তান দান করে। এর মধ্যে মহিলাদের সম্মান বোঝা যায়। মহিলা মা বোনরা আপনারা নিজে বুঝবেন ভালো করে কত সম্মান আপনাদের। এইবার মহিলা মা বোনদেরকে কেমন করে লালন পালন করবেন? মহিলা মা বোনদেরকে যখন নাকি আল্লাহ কোনো মানুষের উপর খুশি হয়ে যায় মেয়ে সন্তান দান করেন। অনেক মানুষ হয়তো মেয়ে সন্তান যখন নাকি বেশি হয়ে যায় আল্লাহর উপর নারাজ হয়ে যায়। এই জন্য কখনো নারাজ হবেন না। মেয়ে সন্তান হলো আপনার সবচেয়ে বড় লক্ষ্য। কারণ একজন মানুষ হঠাৎ করে ঘুমাসার পরে তিনার প্রতি বছরে একটা করে মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তান হরে 6টা মেয়ে সন্তান হয়ে গেছে। কয়টা? প্রতি বছরে একটা করে মেয়ে সন্তান হয়। ছোট্ট করে বলছি কারণ আপনাদের ঘুম পেয়েছে হয়তো। 6টা সন্তান হয়েছে, 6 বছরে 6টা সন্তান হয়েছে মেয়ে সন্তান। এইবার 7 বছরের সময়, তো এইবার স্ত্রীকে বলছে, এইবার যদি তোর পেটের মধ্যে মেয়ে সন্তান আসে তাহলে তোকে তালাক দিয়ে দিব। কি করব? কথা বলেন। তালাক দিয়ে দিব, তোকে ছেড়ে দিব, তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিব। 7 নম্বর বছর
এইবার হঠাৎ করে তিনি যখন নাকি গর্ভবতী ওই মহিলাটা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ এবার তুমি আমার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দাও, কারণ আমার প্রতি বছরে একটা করে মেয়ে সন্তান হওয়ার জন্য। এইবার যদি 7 নম্বর সে মেয়ে সন্তানটাও যদি মেয়ে সন্তান হয়, তাহলে আমার সন্তান আমাকে তালাক দিয়ে দিবে। আল্লাহর কাছে সবসময় কান্না করেন, সবসময় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন। এইবার হঠাৎ করে ওই বান্দাটা, ওই ব্যক্তিটা হঠাৎ করে ঘুম আসলেন, রাত্রের বেলা স্বপ্নে দেখেন, রাত্রের বেলা স্বপ্নে দেখেন, রাত্রের বেলার কিরকম নাকি স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখার পরে স্বপ্নের মধ্যে তিনি মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে কিয়ামত হয়ে গেছে, হাসর নাসর হয়েছে। এবার হিসাব নিকাশ, হিসাব নিকাশের পরে দেখে যে কোনো নেক আমল নাই, কোনো ভালো আমল নাই। এবার জাহান্নামে যাইতে লাগবে। জাহান্নামের যখন নাকি দরজার কাছে যাই, সর্বপ্রথম 1 নম্বর দরজার কাছে যখন নাকি যাই, তিনার একটা মেয়ে, ছোট সবচেয়ে বড় মেয়েটা তিনার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, আমার বাবাকে আমি জাহান্নামের মধ্যে যেতে দিব না। চাইলে তুমি আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের মধ্যে দাও, আমার বাবাকে তুমি জান্নাতের মধ্যে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ পড়েন। এইবার তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, খালিদিনা ফিহা আবাদা। যে বান্দা হিসাব নিকাশের পরে যে জায়গায়, যে স্থানের মধ্যে থাকবে, ওই স্থান থেকে আর লড়াচড়া করবে না। কারণ যে জান্নাতের মধ্যে যাবে, ও আর কোনোদিনও জান্নাতের থেকে বের হবে না। তো একজন মহিলা যখন নাকি জান্নাতের মধ্যে গিয়েছে, ওর মেয়ে জান্নাতের মধ্যে গিয়েছে, এখন যদি ওর মেয়ে যদি জান্নাত থেকে জাহান্নামে যেতে চায়, তাহলে আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হবে না? হবে না? নাই। এই জন্যই ওই জাহান্নামের প্রথম গেট থেকে তখন আল্লাহ সরিয়ে নিয়ে গেল। ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে এবার 2 নম্বর গেটের কাছে যায়, দেখে যে 2 নম্বর মেয়েটা জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে গেছে, যে আমার বাবাকে জাহান্নামের মধ্যে দিও না। এইবার 3 নম্বর গেটের কাছে নিয়ে যায়, জাহান্নামের 3 নম্বর দরজায়। এইবার দেখে যে 3য় মেয়েটা জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে আছে, বাবাকে জাহান্নামের মধ্যে আল্লাহ দিও না, সুপারিশ করছে। এমন করে 6টা দরজা পার হয়ে গেল। হঠাৎ করে যখন নাকি 7 নম্বর দরজার কাছে গেলেন, হঠাৎ করে তিনার ঘুম ভেঙে গেল। এইবার যখন নাকি হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তখন তিনি আর চিন্তা করতে পারলেন না। তিনি তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কাছে এমন করে তওবা করলেন, আল্লাহ আজকে যদি তুমি আমার 3 নম্বর সন্তানটা যদি মেয়ে না হতো, এই 7 নম্বর সন্তানটা আল্লাহ তুমি আমাকে মেয়ে সন্তান দাও। কারণ এই 7 নম্বর মেয়ে সন্তানটা দিলে কিয়ামতের দিন ওই 7 নম্বর জাহান্নামের দরজার কাছে আমার 7 নম্বর মেয়েটা গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়েন। যদি 6টা মেয়ে আছে দুনিয়াতে, 6টা জাহান্নামের দরজার কাছে আমার জন্য সুপারিশ করবে। এখন যে গর্ভের মধ্যে যে সন্তানটি আছে, আল্লাহ তুমি এটা ছেলে সন্তান আমার লাগবে না, আমি আগে চাইছি, লাগবে না আমার, এবার আল্লাহ তুমি মেয়ে সন্তান দাও। কারণ মেয়ে সন্তান দিলে ওই 7 নম্বর 7ম নম্বর জাহান্নামের দরজার কাছে গিয়ে আমার জন্য, আমার মেয়ে আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই জন্য বিবির কাছে হাতে ধরে পায়ে ধরে বললেন, বিবি জীবনে যত ভুল করেছি, যত তোমার সাথে অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দাও। বিবি মাফ করে দিলেন। বিবি অবাক, কি ব্যাপার? তখন বললেন, আমি রাত্রের বেলা এমন এমন স্বপ্ন দেখেছি, এমন এমন স্বপ্ন দেখার জন্য আল্লাহ এমন করে দেখালেন। ওই জন্য আমি তোমাকে বলি, আল্লাহর কাছে দোয়া করি, ওই মেয়েটাও যদি মেয়ে সন্তান হয়, ওই গর্ভের বাচ্চাটাও যদি মেয়ে সন্তান। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ মানুষের উপর খুশি হলেই মেয়ে সন্তান। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে যদি আল্লাহ তুমি মানুষের উপর নারাজ হয়ে যাও, কি করো? নারাজ যদি হয়ে যাও তাহলে কি করো? নারাজ হয়ে যখন নাকি মানুষের উপর অসন্তুষ্ট হয়ে যাও, কি করো? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, আমি মানুষের উপর যখন নাকি রাগ হয়ে যাই, যখন নাকি মানুষের উপর নারাজ হয়ে যাই, তখন আমি কি করি সেটা তুমি নিজেই বুঝতে পারবা। কারণ তুমি তো একজন নবী, তুমি নিজেই বুঝতে পারো। তোমাকে ছোট্টখাট্ট বিষয়গুলো তোমাকে বলে দিতে হবে, নিজেই বুঝতে পারবে। এইবার মুসা আলাইহিস সালাম হঠাৎ করে বললেন যে আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ কি বলেছিল, খুঁজে বের করতেই হবে। এইবার তিনি হযরত মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা তিনার একজন যে খাদিম ছিল, তিনার নাম ছিল ইউশা বিন নুন। ইউশা বিন নুন পরবর্তী তিনিও নবী হয়েছিলেন। তিনার খাদিম ছিলেন ইউশা বিন নুন। তিনাকে নিয়ে তিনি যাচ্ছিলেন সফরে, মরুভূমির জমিনে সফর করতে করতে হঠাৎ করে তিনি ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে শুয়ে পড়লেন। কিসের নিচে? কথা বলেন। গাছের নিচে শুয়ে পড়লে হঠাৎ করে ক্লান্ত হয়ে গেলেন, কারণ অনেকক্ষণ সফর করে গিয়েছে। এইবার যখন নাকি শুয়ে পড়লেন গাছের নিচে, তখন আল্লাহকে বললেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে তিনার যে সন্তান, তিনার যে ওই খাদিমটা ছিল, খাদিমটাও ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে যখন নাকি হঠাৎ করে ঘুমাচ্ছিলেন, যে গাছের নিচে ঘুমাচ্ছিলেন, ওই গাছের উপর থেকে একটা বিষ পিঁপড়ার বাসা একটা পায়ের কাছে পড়ে গেছে। পিঁপড়া ছিলেন তো? পিঁপড়া ছিলেন? এই পিঁপড়া উপর থেকে পড়ে গেছে পায়ের কাছে।
এইবার হযরত মুসা আলাইহিস সালাম তিনি ঘুমের মধ্যে হঠাৎ করে ওই উপর থেকে যে বিষ পিঁপড়ার বাসাটা পড়ে গেছিল, ওই ঘরটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে ওই বাসা থেকে 3টা পিঁপড়া বের হয়ে মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে শুরু করছে পায়ের মধ্যে। পিঁপড়া কিন্তু ছোট হতে পারে, কিন্তু বিষটা অনেক বেশি। যেমন করে ছোট লঙ্কার ঝাল বেশি, ঠিক না নাই? ঠিক তেমন করে ছোট পিঁপড়া কামড় দিয়েছে, কিন্তু বিষটা অনেক বেশি। তিনি ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠছেন, ওঠার পরে দেখে যে কোনো মানুষ নাই, কোনো হয়তো আক্রমণ করার জন্য কোনো মানুষ নেই, কোনো শত্রু নেই। তাহলে কি করলো, কে আমাকে কি করছে, আঘাত করছে। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট ছোট্ট পিঁপড়া 3টা। কয়টা পিঁপড়া জুড়ে বলেন? 3টা পিঁপড়া দেখে যে পায়ের কাছ দিয়ে ঘুরছে, পায়ের আশপাশ দিয়ে ঘুরছে এবং কামড়াচ্ছিল 3টা পিঁপড়া। এইবার মুসা আলাইহিস সালামের এমনিতেই মাথা গরম, এমনিতেই মেজাজ গরম, গরম নবী ছিলেন তিনি। এইবার তিনার এমন রাগ উঠে গেল যে আমার এত সুন্দর এত দামি ঘুমটা তুই আমাকে নষ্ট করে দিলি। ওই জন্য তিনার রাগের জন্য ওই পায়ের কাছে যে পিঁপড়ার বাসাটা ছিল, পুরা বাসাটাকে পা দিয়ে পিষিয়ে পিষিয়ে মেরে ফেলেছে। পুরা বাসাটাকে, অনেকগুলো থাকে না একটা বাসার মধ্যে, অনেকগুলো থাকে, সমস্ত পিঁপড়াকে মেরে ফেলেছে। এইবার হঠাৎ করে আল্লাহর তরফ থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকলেন, ও মুসা, কি করলা তুমি, এটা কি করলা? তখন বললেন, আল্লাহ কি করলাম, আমার তো ঘুম ভেঙে দিয়েছিল, এই জন্য আমি পিঁপড়াকে শাস্তি দিলাম। আমাকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি ওই জন্য শাস্তি দিলাম, বদলা দিয়েছি। তখন বললেন, তুমি তো এটা ভুল করলে, কেন বলো আল্লাহ, কেন আমি ভুল করলাম? তখন বললেন, ও মুসা, তোমাকে কি করেছিল? তখন বললে, আমাকে কামড় দিয়েছিল, পায়ের মধ্যে কামড় দিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম। তখন বললেন, ও মুসা, তোমাকে কয়টা পিঁপড়া কামড় দিয়েছিল? কয়টা পিঁপড়া কামড় দিয়েছিল? কথা বলেন। 3টা পিঁপড়া কামড় দিয়েছিল, কিন্তু তুমি মারলা কয়টারে? কয়টারে মারলা তুমি? কয়টারে মারছে? পুরা বাসাটাকে, সব পিঁপড়াকে মেরে ফেলেছে। তখন বললেন, ও মুসা, তুমি পুরা তোমাকে কামড় দিয়েছিল 3টা পিঁপড়া, তুমি কিন্তু সমস্ত পিঁপড়াকে কেন মারলা? এইবার মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি এই জন্য পুরা বাসাটাকে মারলাম, কারণ আমার এত মাথাটা গরম, যখন নাকি আমার রাগ হয়ে গেল, এমন রাগ উঠেছিল, ওই জন্য 3টা পিঁপড়াকে মারি নাই, পুরা পিঁপড়ার বাসাটাকে আমি মেরে ফেলেছি। তখন বললেন, ও মুসা, আমি তো তোমাকে বানিয়েছি, আমি তো তোমার সৃষ্টিকর্তা, কারণ তোমার মতো যদি আমার রাগ হইতো, আজকে এই দুনিয়াটা আজ পর্যন্ত এখনো পর্যন্ত থাকতো না। কারণ মানুষরা অনেক নাফরমানি করছে, অনেক গুনাহ করছে। সব সময় হুজুররা বলে নামাজ পড়েন, রোজা রাখেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাবটাই নেবে নামাজের। অন্য আমল আপনি ছাড়েন, নামাজ পড়েন না। আপনি দুনিয়াতে রোজা রাখছেন, আল্লাহ টাকা দিয়েছে, হজ করছেন, যাকাত দিয়েছেন, মানুষকে সদকা করছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আপনার হিসাব নিকাশ করবে, আপনার যাকাত দেখবে না, রোজা দেখবে না, আপনার হজ দেখবে না, সর্বপ্রথম আপনার আমল দেখা হবে নামাজ, সালাত। কি দেখা হবে? নামাজ। ওই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়ার জন্য কমসে কম চেষ্টা করেন। মহিলা মা বোনরাও চেষ্টা করেন নামাজের জন্য। মহিলারা এখন অনেক গাফিলতি করে নামাজের মধ্যে। অন্য হয়তো আমার ভাইরা অন্য গুনার কাজ করেন, হয়তো সুদ খাচ্ছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, এইগুলো হয়তো ছাড়তে পারেন না, কিন্তু তবু আপনি নামাজ পড়েন না। হয়তো আপনার অন্তরের মধ্যে একটা ভাব আছে, আল্লাহ, আমি হয়তো দুনিয়াতে সুদ খাচ্ছি, চুরি করছি, ডাকাতি করছি, আমি যদি মানুষের কাছ থেকে অনেক টাকা ঠকিয়ে নিচ্ছি, আমি যদি এখন নামাজ পড়তে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করবে কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ আমি নামাজ পড়তে যাই না। কিন্তু রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ বিরত রাখে। সুবহানাল্লাহ পড়েন। আপনি মদ খাচ্ছেন, চুরি করছেন, জিনা করছেন, ডাকাতি করেন, এইদিকে করতে থাকেন, কিন্তু আপনি তবু নামাজ পড়তে আসেন। নামাজ যখন আপনি পড়া শুরু করবেন, সমস্ত কাজ থেকে আপনাকে আল্লাহ দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় দেখান তো যে কালকের থেকে চেষ্টা করব নামাজের জন্য। মাশাআল্লাহ। যুবক ভাইরা পড়বে না নাকি? না শফিকের মতো হবে? যারা পড়েন তারা তো আগের থেকে পড়েন, মাশাআল্লাহ। যারা পড়েন না, যে কালকের থেকে চেষ্টা করব যে মসজিদে আসছে 2 জন, আর এই 3 জনই, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। না, যারা পড়েন মাশাআল্লাহ ভালো, আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই পড়ে আমিন। কমসে কম চেষ্টা করো, আল্লাহ নিশ্চয়ই সময়, এখন হয়তো ভালো লাগবে না নতুন নতুন পড়তে, কিন্তু যখন নাকি অভ্যাস হয়ে যাবে তখন ভালো লাগবে। পড়বে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেখ। সবাই পড়ে আমিন। সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর বিশ্বাস করেন, নিশ্চয়ই আল্লাহ ফলাফল দিবে।
কারণ রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন জি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বেনামে একজনে 1000 টাকা দিয়েছে, আরেকজনে জি দোয়া করে দিব, আরেকজনে 400 টাকা দিয়েছে। সবাই পড়েন আমিন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করেন। সবাই পড়ে আমিন। মহিলা মা বোনরা যারা যাচ্ছেন তাড়াতাড়ি কিছু দিয়ে যাবেন, অংশগ্রহণ করে যাবেন। আগের হুজুরকে তো দিলেন, আপনাদের এলাকারই হুজুর দিলেন, আমি তো অনেক দূর থেকে আসছি, আমাকেও কিছু দিবেন। আমার জন্য না, আপনাদের এই কবরস্থানের জন্য অনেক কাজ আছে। আপনাদের এই কবরস্থানকে চারদিকে বাউন্ডারি করা হবে। আর কবরস্থানে হঠাৎ করে যদি বৃষ্টির দিন বা শীতের দিন যদি কোনো এই মেঘের দিন যদি কোনো মানুষ একটা মারা যায়, ওকে যখন জানাজার জন্য রাখবে, ওখানে পানি পড়বে, তার জন্য একটা ঘর বানানোর দরকার, অনেক টাকার প্রয়োজন। কমিটি ভাইয়েরা অনেক চেষ্টা করেছে, মেহনত করেছে, কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন। এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করব। এই জন্য সবসময় আল্লাহকে বিশ্বাস করবেন। আপনি হাঁটে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। কারণ রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি আমাকে বিশ্বাস করে, আমাকে ইখলাসের নিয়তে ভয় করে, আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে 2টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? কথা বলেন। 2টো পুরস্কার আল্লাহ দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। 1 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিনের চাইতে কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অনেক বড় মুসিবতের মধ্যে আছেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারে না, কিন্তু আপনি যখন নাকি আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ অটোমেটিক ওই মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কথা, কোরআন শরীফের কথা। কোরআন শরীফকে মানেন না নাই? না শুধু ঘরের মধ্যে একটু সাজায় রাখছেন যে একটা মুসলমান কোরআন শরীফ রাখতে হয়, এমন করে রাখছেন না? তেলাওয়াত করেন। এত দামি একটা কিতাব, যেই কোরআন শরীফ ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, আছে না? ওই কোরআন শরীফটা শুনলেও সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্যই কোরআন শরীফকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। করবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কোরআন শরীফকে ভয় করে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতের যেটা স্বাদ, মৌতের যেটা মজা, সবাইকে চাকতে হবে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করে হয়তো এখন দুনিয়াতে আপনি আপনার সন্তানকে অনেক টাকা পয়সা দিয়ে গেলেন, এইগুলো কখনো সাথে যাবে? যাবে না। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরেকজন চাচা 200 টাকা দান করেছেন, আল্লাহ চাচাকে কবুল করেন। একসঙ্গে পড়ি আমিন। আপনি হয়তো দুনিয়াতে ছেলে মেয়েদেরকে অনেক চাকরি নিয়ে দিলেন, ওকে অনেক টাকা পয়সা দিয়ে বিল্ডিং করে দিলেন, জায়গা জমি কিনে দিলেন, কিন্তু এগুলো আপনার কিয়ামতের দিন যাবে না। এই মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য, এই জান্নাতের জন্য যদি আপনি কিছু যদি কামাতে চান, তাহলে আজকে এই দুনিয়ার জন্য আপনাদের যে মৃত্যুবরণ করবেন, এর জন্য আল্লাহর রাস্তায় কিছু টাকা দিয়ে যান। এই টাকা দিয়ে গেলে কাল কিয়ামতের দিন সমস্ত আমল আপনার হয়তো বিফলে যাবে, কিন্তু দানটা, সদকাটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিফলে দিবে না। সুবহানাল্লাহ পড়েন। কিতাবুজ যাকাতের মধ্যে, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে কিতাবুজ যাকাতের মধ্যে লেখা আছে, কোন মানুষ যদি সদকা করে, যাকাত করে, এইগুলো কখনো বিফলে যাবে না। হয়তো আপনি দুনিয়াতে 100 টাকা দান করলেন, আল্লাহ কিয়ামতের দিন এই দানকে আল্লাহ পুষবেন, পুষে পুষে বড় করে আপনাকে হয়তো লাখ লাখ টাকার আপনাকে সওয়াব দিয়ে দিবেন, আল্লাহ বদলা দিয়ে দিবেন এর চেয়ে বেশি। কিন্তু আপনি দুনিয়াতে হয়তো 10টা রোজা রাখছেন। কয়টা রোজা রাখছেন? 10টা রোজা রাখছেন। কিন্তু আপনি 10টা রোজা রাখলেন, কিন্তু কিয়ামতের দিন হয়তো আল্লাহ আপনাকে 10টা রোজারই আপনাকে সওয়াব দিবে, 10টা রোজার সওয়াব দিবে। আপনি দুনিয়াতে 10 ওয়াক্ত নামাজ পড়েছিলেন, আপনার জিন্দেগীর মধ্যে আপনাকে 10 ওয়াক্ত নামাজেরই সওয়াব আল্লাহ কিয়ামতের দিন দিবে, বদলা দিবে আমল না। সমস্ত যত আপনি যা করেছেন ঠিক ততই আপনি পাবেন। কিন্তু একটার কথায় আল্লাহ ওয়াদা করেছেন, যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা আপনি যাকাত দিলেন, এটা বড় হবে। আপনারা হয়তো ভালো করে জানেন না, যাকাত যখন দিবেন, সদকা করবেন, এই সদকাগুলো, টাকাগুলো বড় হবে, আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে এইগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আপনার ডান হাতে দিবে, তখন আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে তো আমি ওই দিন তো 100 টাকা দান করেছিলাম, আজকে এই কবরস্থানের জন্য আমি 500 টাকা দান করেছি, আল্লাহ এটা কি করে বড় হলো, কি করে বড় হলো এটা? আল্লাহ বলবেন, এই দানটা যে তুমি করেছিলে, ওই দিন তুমি কবরস্থানের জন্য 500 টাকা দান করেছিলে, 1000 টাকা দান করেছিলে, এই টাকাটা আমি বিফলে দেই না, এই টাকাটা আমি বড় করে করে তোমার জন্য, আমি বড় করে তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দানগুলো কখনো বিফলে যায় না।
ওই জন্যই বেশি বেশি দান করবেন, সদকা করবেন, কারণ বালা মুসিবত সদকার দ্বারাই দূর হয়, শুধু বড় হয় না জান্নাতের মধ্যে। দুনিয়াতে বেশি বেশি দান করবেন, সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হর কিসমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। আমাদের এখানে প্রায় জায়গায় রাস্তার মধ্যে লেখা আছে সদকা বালা মুসিবত দূর করে। ওই জন্যই বেশি বেশি সদকা করবেন, দান করবেন। মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের মধ্যে বেশি বেশি দিবেন। ওই জন্য বিশ্বনবী মেরাজ থেকে এসে বলেছিলেন, মহিলা মা বোনদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা বেশি বেশি সদকা করো, দান করো, কারণ তোমরা সদকা থেকে বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ। ওই জন্য মহিলা মা বোনরা যাদের ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, ওইখানে কারো যদি হাজবেন্ড থাকে, আগের হুজুরকে তো দিলেনই, আপনাদের হুজুর এই ঈদগাহ এই কবরস্থানের বাউন্ডারির জন্য একটা ঘর বানানো হবে। যেই যতটুকু পারেন চেষ্টা করেন একটু 500 টাকা 1000 টাকা করে, কেউ যদি আসেন, আমি মুসাফির হয়ে দোয়া করে দিব, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহর নবীর হাদিস, যদি কেউ আসেন 1000 টাকা 500 টাকা দেনেওয়ালা, আপনাদের ভাইয়ের মধ্যে থেকে চাচাদের মধ্যে থেকে কেউ যদি আসেন, নাম নিয়ে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আজকের সদকাকে রাত্রে 12টার সময়, দুনিয়ার সমস্ত হয়তো ঘরের দরজা বন্ধ, স্কুল কলেজের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর রহমতের দরজা এখনো বন্ধ হয় নাই। ওই জন্য কোনো মা বোনরা যদি আছেন 1000 টাকা 500 টাকা দেনেওয়ালা, আমার কাছে দিয়ে যাবেন, কোনো একটা বাচ্চা দিয়ে পাঠিয়ে দিবেন, হয়তো একজন মানুষ পাঠিয়ে দিচ্ছে, ওখানে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য মুসাফির হয়ে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যখন নাকি বালা মুসিবত দেয়, শুধু ভালো মানুষের উপর দেয় না, খারাপ মানুষের উপর দেয়, দেয় না? নাই, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা ওই আযাবকে ভয় করো। ও মানুষরা, দুনিয়ার মানুষরা, তোমরা ওই আযাবকে ভয় করো যে আযাব দিয়ে নাকি আমি শুধু খারাপ মানুষকে দেই না, ভালো মানুষকেও দেই। ওই আযাবকে তোমরা ভয় করো। যেমন করে ওই আযাবটা হলো ভূমিকম্প, তুফান হয় না, বৃষ্টি হয়, অনেক মানুষের ক্ষতি হয়, অনেক মানুষের লাভ হয়। আবার দেখবেন ভূমিকম্প হয়ে অনেক মানুষের বিল্ডিং ভেঙে যায়, যায় না? নাই, ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে বিল্ডিংটা ভেঙে পড়ে গেছে। ওই জন্যই হয়তো ওই মহল্লার মধ্যে কোনো খারাপ মানুষ আছে, ওর জন্য শুধু খারাপ মানুষের ক্ষতি হয় না, ভালো মানুষের আল্লাহ ক্ষতি করে দেয়। ওই জন্য আল্লাহ বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে তোমরা ভয় করো যে আযাব দিয়ে নাকি আমি শুধু খারাপ মানুষকে মারি না, ভালো মানুষকেও আমি মারি। ওই আযাবকে ভয় করো। কোরআন শরীফের কথা মানবেন তো ইনশাআল্লাহ? ওই জন্য আজকে দেখতে চাই, দেখি আল্লাহ বালা মুসিবতের জন্য, নিজের মা বাবার জন্য, বাবার জন্য হয়তো দুনিয়াতে নাই, বাবার জন্য একটু দোয়া করার জন্য কোনো মানুষ আছেন যে আমি হুজুরের কাছ থেকে দোয়া করে নিব, বাবার জন্য 1000 টাকা 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ আমি দেখতে চাই, 1000 টাকা করে দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর বান্দা মধ্যে আপনি দিবেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটু তাকবীর দেন, টাকা না দিলেন কমসে কম তাকবীরটা দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মীর জামাল ভাই 1000 টাকা এই কবরস্থানের জন্য দান করেছে, সবাই পড়ে আমিন। এই ভাইয়ের জন্য আর অনেকে দান করেছেন, ভাইয়ের জন্য একটু দোয়া করা যাবে, অনেক মেহনত করেছে, একটু দোয়া করা যাবে, হাত তুলে ছোট করে করা যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো জানবার শুনবার দেখবার কোনো বাকি নেই মাওলা। আল্লাহ তোমার এই কবরস্থানের জন্য, আল্লাহ তোমার রাস্তার জন্য 1000 টাকা মীর জামাল ভাই আল্লাহ দান করেছে মাওলা। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তুমি উদ্দেশ্য পড়া করে দাও। আল্লাহ দানের ওসিলা করে তিনার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ ছেলে মেয়েদের মধ্যে তুমি বরকত, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত বানিয়ে দাও। আল্লাহ ঘরের মধ্যে তুমি রহমত বর্ষিত করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিয়ে সবাই পড়ি আমিন। আর কেউ আছেন ভাই 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর এই কবরস্থানের জন্য? কেউ আছেন 1000 টাকা? আরেকজন মানে 1000 টাকা দেনেওয়ালা, এখন না হয় কালকে দিবেন বা 2 দিন পরে দিন, সমস্যা নেই, নাম লিখে যাবেন। এখন হয়তো সবাই টাকা নিয়ে আসেন নাই, হয়তো আগের হুজুরকে দিবেন। কেউ আছেন? আমাকে কিছু দেন, দেখেন কেউ আছেন 1000 টাকা?
1000 টাকা, বেশি না, 1000 টাকা, 1-2 দিনের হাজিরা। অনেক মানুষের একদিনের হাজিরা। একদিন আল্লাহ রাস্তার জন্য দেন, আপনারা তো দেন আর দিবেনও ইনশাআল্লাহ। জি যে কমিটির ছেলেগুলো কোথায়? এখানে আসেন, দোয়া করবে এখন। কমিটির ছেলেগুলো তাড়াতাড়ি আসেন, কমিটির ভাইয়েরা স্টেজে আসেন, দোয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 5-10 মিনিট পরে দোয়া হয়ে যাবে। সবাই আসেন, কমিটির ভাইয়েরা আসেন, কমিটির ভাইয়েরা দোয়া হবে, বেশি সময় নাই, তাড়াতাড়ি আসেন, 12টা বেজে গেছে। মহিলা মা বোনরা আবার সকালবেলা উঠে আর নামাজ পড়বে, কারণ আজকে তো শুনে গেছে যে সর্বপ্রথম আমল করতে লাগবে নামাজ, ওই জন্য দেরি করে ঘুম আসলে উঠতে পারবে না। কমিটির ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসবেন, দোয়া করব। কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা মহিলা? জি জি, 42টা কোরআন খতম করা হয়েছে না, আর 25,000 কলেমা খতম করা হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করে দিব। তো আর কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? আপনাদের মধ্যে থেকে দেখেন তো, 1000 টাকা দেনেওয়ালা চেষ্টা করেন তো, দেখি একটু দেওয়া যায় কিনা। এখন পারেন না, 2 দিন পরে দেন, এখন নামটা লিখিয়ে যান, 2 দিন পরে দিবেন। যখন বাউন্ডারি কাজ করবে, এটা আনবে, যখন নাকি বালি আনবে, রড আনবে, ওই সময় দিবেন। কেউ আছেন? যখন কাজ শুরু করবে তখন দিবেন। একজন মধ্যে মুজাহিদ দেখতে চাই, দেখি আরেকজন মানুষ আসছে। সবাই কয়জন দেখি একটু দাঁড়াতে বলুন তো, দেখি এদিকে। মাশাআল্লাহ, দোয়া করে দিব। কয়জন আছেন? মাশাআল্লাহ। আরেকজন ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, সবাই পড়ি আমিন। কয়জন আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9 আসবে, ওগুলো ফোন করে দিন। এখন 7 জন আছে। এই কবরস্থানের জন্য যখন কাজ করা হবে, বাউন্ডারি করা হবে, তখন 1000 টাকা করে দেওয়া যাবে না? 2 ব্যাগ সিমেন্ট, মার নামে একটা, বাবার নামে একটা, দেওয়া যাবে ইনশাআল্লাহ? বলতে হবে, হাত উঠায় দেখাতে হবে। 2 ব্যাগ করে সিমেন্ট, একটা মার নামে আর একটা বাবার নামে, দেওয়া যাবে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিন। আরেকজন আছে, দেওয়া যাবে? নগদ যদি 100 টাকা করে থাকে দিয়ে যাবেন একটা, নগদ যদি 100 টাকা করে আছে, স্ক্যানারও আছে, বলে বলে অসুবিধা নেই, না কিওর? আচ্ছা, দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আল্লাহ দান করেছে, আল্লাহ কমিটির ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামতের দিন তাদের মা বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও, সবাই পড়ি আমিন। আপনাদের এই মহল্লা, আপনারা তো মারা যাবেন, এখানে অনেক জায়গা আছে আমাদের ওইখানে, দেখেন এখন মানুষ মৃত্যুবরণ করলে 3000, 3500 টাকা করে জায়গা কিনে নিতে হয়। এক একটা মানুষ মরলে 3000 টাকা, 3500 টাকা করে জায়গা কিনে নিতে হয়, যেগুলো টাউনের দিকে। এদিকে মনে করি এরকম নাই, না? ওইদিকে কিনে নিতে হয় না? কিছু জায়গা আছে, আসামে কিছু জায়গা আছে যেগুলো মুসলমান এলাকা, যেগুলো মানে যেগুলোতে কংগ্রেস সরকার আছে হয়তো, যেগুলো আর ইউডিএফ সবাই জানেন, বদরুদ্দিন আজমল, ওদের শহরে হয়তো বিজেপি যে এখানে নেই, ওইখানে হয়তো সমস্যা নাই কোনো, যে কোনো আপনি খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নাই। কিছু কিছু জায়গা আছে এরকম, হ্যাঁ, কোন মুসলমানের জন্য এরকম করা হয়, এগুলো এখানে বলা ঠিক না। সবাই দেখেন, আজকাল মোবাইলে সবাই তো দেখেন, দেখেন না? দেখেন তো, কিছু না কিছু সবাই বুঝেন। এই জন্য অনেক জায়গা আছে কিনে নিতে হয়। আমাদের বাড়ির পাশে যেটা টাউন, আমাদের গ্রামে কিনতে হয় না, কারণ প্রত্যেকেরই নিজের নিজের কবরস্থান। এখন কবরস্থান গুলো, মসজিদ গুলো, মাদ্রাসা গুলো, বক্তব্য গুলো নিয়ে নিচ্ছে সরকার, নিয়ে নিচ্ছে না? এই যে ওয়াকফ বোর্ড যেটা আছে, ওটা নিয়ে নিচ্ছে না? নিয়ে নিচ্ছে। আপনাদেরও কিনতে হবে কয়েকদিন পরে, দেখবেন। যদি নিয়ে নিতে পারে, কিনে কিনে আপনাকে মৃত্যুবরণ করার পরে আপনাকে মাটি দিতে হবে। ওই জন্য আমার ভাইয়েরা, কমসে কম এই কবরস্থানকে বাউন্ডারি করার জন্য, একটা রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকে 500 টাকা করে দিয়ে হলো শরীফ টাকা। মাশাআল্লাহ। আরেকজন মহিলা বোন 200 টাকা নগদ দান করেছেন, সবাই পড়ে আমিন। আল্লাহ তুমি ওই মহিলা মা বোনকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তুমি উদ্দেশ্য পড়া করে দাও। আল্লাহ ওদের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বরকত পয়দা করে দাও। আল্লাহ তুমি তাদের ঘরের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দানের সাথে ওই মহিলার দানকে কবুল ও মঞ্জুর করে নিও, সবাই পড়ে আমিন। আর কেউ আছেন?
আর কেউ আছেন কি দেখেন তো দেওয়া যায় কিনা। আচ্ছা যান একটু একটু আগের দিকে আসেন, দোয়া করবো যে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कहीं मुज़म्मिल कहीं मुदासिर या रूहुल कुरआन मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। বলবো নাকি বলবো? कहीं मुज़म्मिल कहीं मुदासिर या रूहुल कुरआन मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अज सुरैया नज़ फलक सब, अज सुरैया नज़ फलक सब तेरे कदम का नीचे, हुर मलाइक जिन बशर सुब तेरे पीछे पीछे, ए रब के मेहमान मोहम्मद, ए रब के मेहमान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। जेह मुक़द्दर मेरे मोहब्बत इतना रंग तुलाई, जेह मुक़द्दर मेरे मोहब्बत इतना रंग तुलाई, बख्शिश का सामान मोहम्मद, बख्शिश का सामान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान।